মার্বেল খেলার মতন বাচ্চা ছাওয়ার মতন খেলা একটি বাংকার স্থাপন, যেটি একেবারে নেহাতি দৃশ্যমান একটি জায়গায় বেশ কয়েক বছর আগেও কিন্তু এমন একটি ঘটনা ঘটেছিল। আমরা পাটগ্রাম উপজেলার কুসলিবাড়ি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, পাশেই বিএসএফ ক্যাম্প। যদিও বাংলাদেশের ভিতরে বিজেপি একটি বাংকার স্থাপন করছিল, সেটি দেখে বিএসএফ এই সীমান্তে বেশ সংখ্যক সৈনিক তারা জড়ো করেছিল, কিন্তু স্থানীয় লোকজন, বিজেপি কোনোভাবেই পিছু হটেনি। তারা যখন শক্ত প্রতিরোধ অবস্থার মুখে সেখানে জড়ো হয়েছিল, ঠিক কিছুক্ষণ পর বিএসএফ চলে যেতে বাধ্য হয়। বাংকার স্থাপন করার উদ্দেশ্য মূলত সেখানে এসে তারা রেস্ট করবে এবং নিরাপত্তার জন্য তারা ওইখান থেকে পজিশনে থাকবে আর কি। তাদের সহ্য হচ্ছিল না, এই কারণে তারা একদম জিরো লাইনে এসে অনেক বিএসএফ আসছিল। আসার পরে এদেরকে বলছিল যে ওইখানে কি হচ্ছে। তারা আমাদের বিজিবি বলছিল যে আমরা এখানে বাংকার তৈরি করতেছি, ঠিক আছে। এই জন্য আর কি সেদিন এই ঘটনা। পাটগ্রাম পৌর শহরের প্রধান সড়ক থেকে হাতের কাছেই 7 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত প্রাচীর দিয়ে ঘেরা কোলাহলমুক্ত সবুজ সমারোহের স্বপ্ননগর আবাসনে পছন্দের প্লট ক্রয় করে গড়ে তুলুন আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01716375813। এদিকে 20টা, ওদিকে 25টা, ওদিকে 50টা, এইভাবে পুশব্যাক করিয়া বাংলাদেশে পাঠার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে বড় দেশ হ্যাঁ একটা গরিব দেশের সাথে এইভাবে মার্বেল খেলার মতন বাচ্চা ছাওয়ার মতন খেলা শুরু না, এটা ভালো না। আসলে আমরা সীমান্তবাসী মনে করি যে তারা উত্তেজনা সৃষ্টি করতে চায়। এই সীমান্তে বেশ কয়েক বছর আগেও কিন্তু এমন একটি ঘটনা ঘটেছিল। আমরা যতদূর জানি যে এখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে বেশ কয়েক ঘন্টা ধরে, তারপরে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। 2006 সালে এখানে গোলাগুলি হয়েছিল 5 ঘন্টা 6 ঘন্টার মতন। এটা বিজিবি এসেছিল ক্যাম্পাতে, আর বিএসএফ দুই পাশে 5 হইতে 6 ঘন্টা গোলাগুলি হয়েছে, বোম ফেলাফেলি হয়েছে। আমাদের এই এলাকার লোক সবাই আতঙ্ক আসিনো, এখানে থাকতে পারি না। সেটা সবাই বিজিবির পাশত আসিনো, বিজিবির সাথে আসিলাম, থাকছি, পহরা দিছি। তারপর কিছু 2-4 ঘন্টা 6 ঘন্টা পর গোলাগুলি হওয়ার পর আস্তে আস্তে জিনিসটা দমে গেছে। বিএসএফ কিন্তু এখানেতে ভাগি গেছে। বিএসএফ অর্থাৎ ভারত কর্তৃক বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এই যে উদ্ভূত পরিস্থিতি তারা তৈরি করছে, এর পিছনে যে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে নেই তা কিন্তু বলা যাবে না। এবারও এই মতন গণ্ডগোল দেখতেছি, এটা সবসময় আমরা পহরা দিয়েছি বিজিবির সাথে, যাতে এই মতন বর্ডারে গণ্ডগোল হয় না, আমরা শান্তির মতন যাতে বসবাস করি, খাবার পাই। আমরা তো 71-এর হাতিয়ার, আমরা কোনো ভয় ভীতি করি না। আর ভারত যতই বড় রাষ্ট্র হোক না কেন, আমরা এটা ভয় করি না কোনো দিন। বাংলাদেশের মানুষ কোনোভাবেই ভীত নয়, তারা 1971 সালের মতোই রক্ত দিতে প্রস্তুত রয়েছে যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিএসএফ কর্তৃক তৈরি হয়। এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, পাটগ্রাম সীমান্ত থেকে।